এটা তো গাড়ির মতোই দেখি, একটা ব্রেক, এটা গাড়ির মতো না? এটা অ্যাক্সেলারেশন। দেখতে পাচ্ছ লিটারালি ওই জায়গায় মেঘ আর নিচে পাহাড়, আর আমরা মেঘের ভিতরে আছি। মারিয়া কয় আমি কেন? আবার যেন দেখো সিডন না হ্যাঁ। লাস্ট টাইম যখন আমরা চায়নাতে গেছিলাম তখন একটু ঝড় বৃষ্টি হয়েছিল ইন্ডিয়া থেকে, তো বাংলাদেশের দিকে ওই ঝড়টা আসতে চাইছিল, তখন মারিয়া ভয় পেয়ে গেছিল। ভয় পায়া তারপরে আমাদেরকে কল দিয়ে বলে যে আপুরি তো বেড়া গেছে গা, আর আমরা এখনো ঝড়ের ভিতরে আমরা মইরা যাবো, এই কথা বলতে পারি। তো একটু পরে আমরা বের হয়ে যাব, বের হয়ে আবার বাস স্টপে যাব, বাস স্টপ দিয়ে তারপর আমরা বাস দিয়ে পঞ্চগড়ের দিকে রওনা হব। আর বাস দিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে যে আমরা যেদিকে যাচ্ছি ওদিকে এয়ারপোর্ট নাই, এমনি আমাদের বাস ট্রাভেল করতে হবে, অমনি আমাদের বাস ট্রাভেল করতে হবে, সেই জন্য আমরা এখান থেকে বাস দিয়ে চলে যাব ওইখানে। তো আমরা বাসা থেকে বের হয়ে গেছি, এখন আমরা এখান থেকে ডিরেক্ট যাব হচ্ছে আবু কোন জায়গাটায় যাব এখন? কল্যাণপুর। এখন আমরা শ্যামলী আনার পরিবহন, এখন আমরা কল্যাণপুর যাব, কল্যাণপুর শ্যামলী আনার পরিবহনে দিয়ে তারপরে আমরা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিব। সো এই যে বাসটা দেখা যাচ্ছে, সো এই বাস দিয়ে আমরা যাব। আমার সাড়ে 7টায় বাস, 7:05 ফোন দিয়ে আমার ভয় দেখা দিয়েছে, বলতেছে বাস তো ছেড়ে দিচ্ছে। মানে কি বাসের টাইম কয়টা? কয় না বাস ছেড়ে দিছে, আপনি করতে করবেন, আমি কল্যাণপুর থেকে উঠবো, বাসের টাইম তো 7:30, বাস ছেড়ে দিছে মানে। ও সরি স্যার আসেন, আপনি আসেন। একজন কোথা থেকে আসবো? আমাদের বাস স্টার্ট হয়ে গেছে এবং আমাদের ট্রাভেলিং শুরু হয়ে গেছে। আমাদের মেয়েদিকে এখান থেকে 10 ঘন্টার উপর লাগবে, 12 ঘন্টা লাগবে আমাদের যাচ্ছে একটু রেস্ট ফ্রেশ। তো আমাদের বাস ফুড ভিলেজে থামছে ইসের জন্য, মানে ব্রেকের জন্য একটা, আর গাড়িতে তেলও তোলা হইতেছে। এখানে হয়ে গেছে আরেকটা কাহিনী, যেটা হইতেছে আমার আর আপুর সাথে ঘটছে। আমরা এখন রেস্টুরেন্টে আসছি এবং আমাদের পকেটে বাংলাদেশি কোনো টাকা নাই, মানে মাত্র 200 টাকা ছাড়া আর কোনো টাকা নাই। কার্ড আছে আর বিকাশও আছে, কিন্তু আশেপাশে বিকাশের দোকানও খোলা নাই আর কার্ডের ইও নাই, বুথও নাই। তো একটা ঝামেলায় পড়ছি, এখন আমরা ডিনার করতে পারতেছি খুবই সীমিত অবস্থায়, ডিনার সম্পূর্ণ করার ট্রাই করতেই আছি। আব্বু কেমন লাগলো তোমার 150 টাকার ডিনার? 150 টাকার ডিনার অনেক মজা পেয়েছি, সিরিয়াসলি অনেক মজা। তুমি দেখছো ডালটা কত মজা, সবজিটা অনেক বেশি মজা। হ্যাঁ, আর এখন যেটা হলো ইনফরমেশন, যেটা হলো আমরা শ্যামলী পরিবহন দিয়ে আসছি। শ্যামলী পরিবহন আপনাদেরকে রাত কি বলে 11টার দিকে, যদি প্রপারলি টাইমলি ঢাকার থেকে ছাড়ে, তাহলে 11টার মধ্যে ফুড ভিলেজে নেওয়া হবে। সেটা বগুড়ায় অবস্থিত। এখানে অনেক সুন্দর হোটেলগুলো দেখাচ্ছে, অনেক সুন্দর হোটেল। আমরা আসলে প্রায় খাবারের দাম এত বেশি না, আমরা অবশ্য বিপদে পড়ছিলাম, আমরা মনেই নেই যে আমাদের রাত খাবার খাইতে হবে। বাংলা টাকা নিয়ে ইন্ডিয়া যায় কোনো লাভ নাই, সেই জন্য ড্রাইভারের সব টাকা দিয়ে চলে আসছি। আর এখানে এসে তো মনে হয়েছে আমরা রাত্রে খাইতে হবে। আমাদের তো কার্ড এনে চলে না, বিকাশ নাই। তারপরে কি করব, আমাদের বাপ বেটা দুজনের পকেটে 200 টাকা ছিল, এটাই আমরা শেষ করে বলছি। সো এখন আমরা আবার গাড়িতে উঠে যাব, আমাদের বাস ঠিক আমাদের সামনেই রয়েছে। তবে একটা জিনিস বলতে হবে, আমাদের বাসটা অনেক সুন্দর আছে, এক্সপেকটেশনের থেকে অনেক ভালো। বাসটা অনেক সুন্দর না? বাসটা অনেক সুন্দর, প্লেনের মতো ঠিক বলছো। তো আমরা এখন বুড়িমারিতে আছি, অ্যান্ড আমাদের বাস আজকে একটু আগে আমাদের নামে দিছে এবং ইমিগ্রেশনের জন্য চলে গেছে। বাসের গাইড আছে, সে ইমিগ্রেশনের জন্য চলে গেছে। ফ্রেশ হওয়ার একটা উপায় হচ্ছে এইখানে সব বন্ধ, এখন কিছুই খুলে নাই, তো আমরা টিউবওয়েলের কলের পানি দিয়ে ফ্রেশ হলাম। এই কলের পানি তো খাওয়া যায় না, একবারে না পিওর। তো আর এদিকে আমি যেটা দেখলাম আসার সময় পাথর এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যায়, এই পথটা এখন ভাঙা,
পথটা এখনো সুন্দর হয় নাই। আব্বু আসার আগে ইউটিউবে অনেক ভিডিও দেখছে, সো ভিডিও দেখার পরে এই যে এখন বাস্তবেও দেখতেছে যে বুড়ির হোটেল খোলা নাই, বুড়ির হোটেল খোলা নাই, কোনো হোটেলে খোলা নাই। এখন মাত্র 7:30 বাজে। সো আমরা এখন সকালে নাস্তা করতেছি, চিকেন উইথ রাইস। অনেক বড় বড় চিকেন। এর দেশি মুরগি না ভাইয়া? দেশি মুরগি। খাবার খুব বেশি দাম এরকম কিছু না, এখানে প্রতি জনের 110 টাকা। ওয়াও, আমার চ্যানেল এখন ফুড ব্লগ হয়ে গেছে। ফুড ব্লগ হয়ে গেছে, কি মজা, এখন আব্বু আমার চ্যানেল চালাচ্ছে। কি করবো? এই যে আলু ভর্তা, আলু ভর্তা তো এটার সাথে ফ্রি না? আমি খাই, তুমি ভিডিও করো। হুম, বসো, খায়া নাও, গুরু যা, পরে ভিডিও করো, আগে খাও, খাওয়া দাওয়া করো। দেখো ডাল দিবে, এই যে দিবে, আরো দেখো না কি কি দেয়, আবার ডালও দিবে। খাবা তুমি, ভিডিও করো। তুমি খাওয়া শুরু করো, আমি ভিডিও করতেছি। সো এখন আমাদের পাসপোর্ট নিয়ে চলে গেছে ইমিগ্রেশনের জন্য। তো এখানে ইমিগ্রেশন কমপ্লিট করে তারপরে তারা আসবে, তারপরে আমরা বর্ডার ক্রস করব। এবং এখানে আমার আসার পরে একটা খুবই ক্লোজ একটা ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেছে। রুদ্র ভাইয়া, হ্যাঁ, আচ্ছা তুমি যে ইন্ডিয়া যাবা, ইন্ডিয়া যাওয়ার পর কিভাবে কথা বলবা? ইন্ডিয়া গেলে তো ন্যাচারালি যদি কলকাতায় যেতাম তাহলে আমরা কলকাতা ভাষায় কথা বলতাম, আর যেহেতু কলকাতা যাব না সেই ক্ষেত্রে আমরা হিন্দিতেই বলবো কথা। আচ্ছা, দাদা বলবা না মামা বলবা? এতে কি করবো আমি? চলাবো আর কি করবো, এটা চালাবো। আচ্ছা, এটা চালানো যায়? এত সহজ? এগুলা কিন্তু মাইর দিবে আমার। এগুলা কিন্তু মানে বাংলাদেশে খুব প্রত্যন্ত এলাকায় দেখা যায় এগুলা। গ্রাম সাইডের দিকে বেশিরভাগ দেখা যায় ভ্যান গাড়ি। আর এই ভ্যান গাড়িতে করে আমাদের সব লাগেজ নিয়ে গেছে, আর আমি এটা ঠেলতেছি। আমি ঠেলে ঠেলে দিয়ে আসছি ওই পর্যন্ত, কেউ জানে না। মানে মানে গরিবের কথা কে শুনে? গরিবের কথা কেউ শুনে না। থাক থাক, ভিডিও করেন না, ভিডিও করেন না। আচ্ছা, একটা কনফিউজিং বিষয় হলো, আমরা কিন্তু এখন বুড়িমারিতে আছি না? বুড়িমারি এলাকায় একটা বুড়িও তো দেখলাম না, দেখছি একজন আছে। ওয়াও, কিন্তু মারা যাবে না তো? না, নিষেধ না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, এটা হাই দিয়ে দেন, হাই দেন। এটা খাম্বা, এটা 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 কোন ধরনের হাই? আসেন আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, আমাদের প্যাসেঞ্জারদের একটু সম্মান করেন। হ্যাঁ, আপনাকে একটু সম্মান করেন, আমরা সবাইকে বসতে দিই, সুন্দরভাবে বসুক সবাই। হ্যাঁ, আমাদের বাস, এই বাসটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি বিগেস্ট বাস ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, আরো কিছু কথা বলতে চাই, কিন্তু আসেন, সামনে আসেন না, এমন করছেন কেন? আর কথাটা হচ্ছে, এই বাসে আপনি উঠে বিমানের স্বাদ পাবেন। বাসের সিটগুলো দেখেন, দেখছেন সিটগুলো? অন্ধকার, দেখা যাচ্ছে না, লাইট কই? এটা লাইট না না, ও আচ্ছা, এটা তো লাইট। আরে আমার বাস, আমি জানি তো, ভুল করছেন আপনি। বলছেন কেন? দেখা যাচ্ছে তো, অন্ধকার না? স্পষ্ট দেখা যাচ্ছে? স্পষ্ট স্পষ্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে যাওয়া যায় এইখানে। এখানে আলো আছে অনেক, এখানে আসা যায়। দেখেন সিটগুলো, দেখেন সিটগুলো দেখে মনে হবে যে আপনি একজন না দুইজন বসে থাকতে পারবেন। দেখছেন, আমি একটু ঘুমাই এখানে। হ্যাঁ, দেখেন আমি এখানে ঘুমাতেও পারবো, শুয়েও থাকতে পারবো, সব করতে পারবো। এইখানে দেখেন এটা নড়তেছে, মনে হয় এটা তার লুজ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো সুন্দর লাগতেছে অনেক। এখন কথাটা হচ্ছে এটা না, আমি হাঁফাই গেছি, দেখছেন? মানে ফ্রি স্পন্সর করতে কারো ভালো লাগে? ফ্রি স্পন্সর করতে কারো ভালো লাগে না। আচ্ছা যাই হোক, সো আমরা এখন, আপনারা একটু শান্তি মতো বসেন, আমি একটু বাসটা চালাই। একটু সুযোগ দেন আমাদের প্যাসেঞ্জারদের, একটু আপনি আপনি যাবেন যাবেন। এই তো আইসা বসছে আমাদের প্যাসেঞ্জার। বসেন বসেন, আসেন আসেন, বসেন 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 বসেন, বসে পড়ুন বসে পড়ুন বসে পড়ুন বসে পড়ুন। হ্যাঁ, আপনি আইফোন 7 বের করে ফেলছে। আল্লাহ আল্লাহ, মাইরা লাইছে। আচ্ছা যাই হোক, তো এখানে দিয়ে বাসটা চালায়, মানে এখন চালকটা নাই, সেজন্য আমি চালাইতে পারবো না। জানি না এগুলো বসলে কি হবে। আই হাই, আগুন ধরে গেছে। ওমা, আমি দেখি বাসও চালাইতে পারি। একটু দূরের থেকে ভিডিও করেন দাদা। দাদা দেখেছেন, এটা তো গাড়ির মতো, দেখি একটা ব্রেক, তো গাড়ির মতোই, গাড়ির মতো না? এটা এটা অ্যাক্সেলারেশন। ও মা, শব্দ করে, হাই হাই, ভেঙে গেছে গা। আল্লাহ, থাক থাক থাক, আগুন ধরে যাবো, আগুন ধরে যাবো। তো আমরা এই বাস দিয়ে আসছি, এবং বাসটা খুবই ভালো ছিল, এক্সপেকটেশনের তুলনায় অনেক বেশি ভালো ছিল। এতক্ষণ ফান করলাম, মজা করলাম তোমাদের সাথে, এবং একটু টাইম পাসও করলাম, কারণ অনেক সময় লাগতেছে ইমিগ্রেশনের জন্য। আচ্ছা যাই হোক, হোয়াটএভার।
এখন আমরা নামি বুড়িমারি মাটিতে। তো আমরা এখন ব্যান গাড়িতে উঠছি, থেকে ইমিগ্রেশন অফিস যাচ্ছি আমরা। সো ইমিগ্রেশন অফিস যাওয়ার পর ওইখানে আমাদের ফটো তোলা হবে। সো তারপরে মেবি আমাদেরকে ছেড়ে দেওয়া হবে বর্ডার ক্রস করার জন্য। তো আমাদের ইমিগ্রেশন এবং পাসপোর্টের যত কাজ আসছিল সব শেষ এবং আমাদের বর্ডার ক্রস করা হয়ে গেছে। তো এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, ইন্ডিয়ার বাংলাদেশের বর্ডার, এবং আমরা এখন ইন্ডিয়াতে আছি। সো এখন আমরা এখান থেকে বাস নিব, আমাদের এনআর পরিবহন থেকে, শ্যামলী পরিবহন থেকে বাস নিয়েছি, শিলিগুড়িতে নামিয়ে দিয়ে আসবে। আবার সাথে আমাদের দুইজন আঙ্কেল আন্টির সাথে দেখা হয়ে গেল এবং আমরা একসাথে ট্রাভেল করতেছি, চলে যাব শিলিগুড়িতে। সো এখন আমরা শিলিগুড়িতে আছি, রুদ্র ভাইয়ের সাথে আমার লাস্ট মিট। রুদ্র ভাই চলে যাবে তার হোটেলে এবং আমিও চলে যাব গ্যাংটকের জন্য। সো গাইস, গতকালকে সারাটা দিন আমার জার্নি করতে হয়েছে। আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। আর এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে আবার তোমার আউটডোরটা রেকর্ড করতেছি। একটা মজার জায়গা দেখাই, মজার ভিউ দেখায়। আমরা যে হোটেলে উঠেছি এই হোটেল থেকে ভিউটা তোমাদের দেখাচ্ছি। ওয়েট, দেখতে পাচ্ছ লিচিলি ওই জায়গায় মেঘ আর নিচে পাহাড়, আর আমরা মেঘের ভিতরে আছি। আচ্ছা, ইন্ডিয়ার গ্যাংটক ভিডিও আরো থাকবে, আরো 3-4টা ভিডিও আসবে। তো তোমরা যদি ওগুলো মিস না করতে চাও এখনই সাবস্ক্রাইব করো। মেক কি কয় ব্লগ ট্যুর ভিডিও। সো লেটস গো অ্যান্ড সাবস্ক্রাইব রাইট নাও, এবং নেক্সট ব্লগের জন্য তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাই।